আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি ইনশাল্লাহ, ভালো আছি। বেচা বিক্রি চলছে কেমন আজকে? আছে মোটামুটি চলছে বেচাকেনা। মোটামুটি চলছে। আর পেঁয়াজের দাম কেমন দেখছেন আজকের বাজারে? পেঁয়াজের বাজার বাড়তেছে না কমতেছে না, আগে স্থিরতা আইসে চলে আইছে। কয়দিন আচ্ছা আচ্ছা যেমন আচ্ছা, বাড়ছে, গতকালকে থেকে বাজার স্থিরের মধ্যে আছে, বাজার একই লেভেলে আছে। স্থিতিশীল অবস্থায় রয়েছে। বাজার কি বাড়বে কাকা? না, বড় ধরনের বাড়ার সম্ভাবনা নাই, বড় ধরনের কমারও সম্ভাবনা নাই। এই গণ্ডির মধ্যে থাকতে পারে কিছুদিন। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে এই দুদিন পর পর একটা গুজব ছড়ায়, এই এলসি আসবে আসবে আসবে, এটা মূলত কি কারণে এইসব এটার তথ্য কারণ হলো ছড়ায়? মিডিয়াই হলো গুজব। বাংলাদেশের মিডিয়াটারে গুজব বলে মানুষে, কারণ সত্যতা খুঁজে পাওয়া খুব মুশকিল। কারণ ইন্ডিয়া থেকে এলসি আসতে হলে সরকারের পারমিশন লাগে। সরকার পারমিশন দিবে, এলসি করব, তারপর ইন্ডিয়া বাজারে মাল কিনবো, তারপর না বাংলাদেশে আসবে। আচ্ছা, আমরা আমার এখন বাংলাদেশ সরকার মন্ত্রণালয় থেকে এখনো কোনো আইবু দেয়ই নেই। তাহলে কি করে ইন্ডিয়া থেকে মাল আনে? কে এই তথ্যটা পাইলো? মন্ত্রণালয় জানে না, কেউ জানে না। আমাকে জানার মতো শ্যামবাজার ব্যবসায়ী সমিতি কেউ জানে না যে এখন পর্যন্ত সরকার আইপিও দিচ্ছে। আইপি দিয়ে। তো এইটা না দেওয়া পর্যন্ত তো কোনো সময় সম্ভব না। তাহলে কৃষক কেন মানতেছে যে হ্যাঁ চলে আসছে, তারাও কিন্তু মানতেছে? এইটা কথাটা, বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাসী। আচ্ছা 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 আচ্ছা। টিভির দিকে তাকাই থাকে, আর ইউটিউবের দিকে তাকাই থাকে। মানুষ এমন কিছু আছে, তোমরা যে ভিডিওগুলো করতেছো এটার উপর অনেক কমেন্ট করে, অনেকে মানুষ আবার ওটা দেখা বাজার হাসে, মাল যাচাই বাছাই করে, জি জি, যেমন এগুলারে অনেকটা গুরুত্ব দেয়। জি, যেমন আমি আপনার সাথে কথা বলছি, আপনি যা যা বলবেন এর ভিতরে কিন্তু আমার কোনো বাড়তি সাউন্ড থাকবে না। না। আপনার সাথে যা আমি কথা বলছি এটাই কিন্তু আপনার সাথে আমার সাথে কথা হবে। এর থেকে আমি বাড়তি সাউন্ড এখানে দেবো না। কিন্তু এই যে আমরা আমরা আমার প্রশ্ন এসে এখানেই, যে তাহলে বাজারটা এই কমে এই কিছু বাড়ে। কিছু চ্যানেল আছে অতিরঞ্জিত কথা বলে, অনেকে লোকও আছে যারা মানে এর উপরে ভিডিওর উপরে অনেকে অতিরঞ্জিত কথা বলে, কি যেন বলে আমি জানি না। তা আমি আদৌ জানি যে যেটুকু আমি শুনছি, যে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা শুনিনি। হয় তার মানে আমরা বিভ্রান্তিতে না পড়বো না না। না না, বিপদে পড়বো না। আর আমি যেটা বুঝি যে বাজার এমন হামারি হয়ে যায় নাই, যেটা বর্তমানে ইন্ডিয়ার একেবারে প্রয়োজনীয় আছে। কারণ এখন বাংলাদেশের পেঁয়াজ এখন 55 60 টাকা থেকে 65 67 68 টাকার মধ্যে। এখন লাগালে বাইরে চলে যায় না। কারণ অন্য অন্য যে খাদ্য শস্য আছে, তরি তরকারি সবজি আছে, মার্কেটে যতগুলো সবজি আছে, তার মধ্যে পেঁয়াজের হামারি বেশি না। বুঝতে এখনো পারছি। উস্তা 80 টাকা কেজি, পটল এখনো 50 টাকা কেজি, কোনো তরকারি এখন 50 60 টাকার নিচে নাই। আচ্ছা প্রচুর আচ্ছা গাড়ি, তাও 60 টাকা কেজি। তাহলে 1 কেজি পেঁয়াজ 70 টাকা 75 টাকার বাড়তি কোনো দাম না। আচ্ছা কাকা, এই পেঁয়াজটা কত করে যাচ্ছে আজকে ফরিদপুর? এই মালটা 66 টাকা বিসমিল্লাহ করছি, দাম আচ্ছা। চাইতেছি 66, আর বিক্রি হয় না। সর্বনিম্ন আজকে ফরিদপুর কেমন যাচ্ছে? আজকে 62 পর্যন্ত বেচছি আমি মাল, 62 থেকে 66 66 67 65। আপনার পেঁয়াজ আজকে কেমন যাচ্ছে? আপনার পেঁয়াজ 65 66 টাকা মাথায়, 66 টাকা মাথায় জানা। এই রসুন কত করে বিক্রি চলছে মোটাটা? এগুলা 60 বা 65 টাকা, ওইগুলা 55 টাকা। কাকা, আলুর দাম কি বাড়বে না কাকা? আলুর দাম কিছুটা বাড়তি হয়েছে, আগের তুলনায় একটু বাড়ছে, 1 টাকা বাড়ছে। কত করে চলছে? আজকে 15 টাকার উপরে চলতেছে, 15 টাকা চলতেছে মাথায়। লাল সাদা? এখনো অনেক সাদাটা আছে, বিক্রমপুরের সাদার থেকে আবার লালের দাম বেশি। বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জয়পুরের লালটা বিক্রমপুরের সাদার থেকেও বেশি দামে খাইতেছে।